do ba 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 do do. এই দুম্বা দাঁড়া প প ও গো লাগছে রে আরে লাগছে রে ছাড় না রে আমার কানটাকে তুই খেন্না মনে করিস তা যখন দেখা হয় তখন মুলি দিস দেখবি নাকি এখনই মাকে ডাকবো তোর কানটা তুইলের মতো নরম রে তাই একটু মুলাইতে ভাল লাগে তা বল আজ টিফিনে কি খেয়েছিস এটা বারবার একইবি না মাকে ডাকবো কিন্তু আর টিফিনে আমি যা ইচ্ছা খাই তুরকে দেখবে মা তোর মাকে ডাকছিস কেন বারে এ রাহুল তোকে আমি যখনই দেখি এ ছেলেটাকে লাড়িস কেন রে কখনো কান মুটকি দিস কখনো গাল টিপে দিস তুই ছেলেটাকে খেলনা পাইস তুই ছেলেটাকে লাড়িস সবসময় এভাবে আর বলো না ভাই ইয়ার কানটা মুলাই তো তার যাহাই জোত লাগে আর গাল টিপে এ থাম তোর আব্বাকে কিন্তু যে আমি বলবো তোর আব্বাকে যদি বলি তোর পিঠে ছাল চামড়া তুলে দিবে যাও বলগা এবার কিন্তু মাকে ডাকবো করিস রে তুমি বলছো কেন তুমি বাড়ি যাও না আমি আপন ওকে লাড়ছি তা তোমার কি মাইবো কিন্তু আবার ছাড় দাও মাকে ডাকবো কিন্তু আবার যা ডেকে লাইগা সারা মাকে ডেকে লাইছে আরে লাড়া বইতে কি মাকে ডেকে লাইছো যা ডেকে লাইগা রাহুল তুই কিন্তু অন্যায় করছিস ওই ছেলেটার সাথে আরে যাও তা তুমি তোমাকে তো ফটর ফটর মারাইতে হবে না রু যাবো কলে ওর মা আসুক সাক্ষী দিব ঠিক আছে আসুক আমিও দেখ থাকছি তোর বাপকে দিয়ে মায়েরও খাওয়াবো মার খাবে ই ছেলে ভাইয়া জোরে জোরে একবারে কিসের জরুর আমি তুমি দাঁড়িয়ে আছো কেন বাড়ি যাও না আমি যেমন তাই করবো সাইকেল এরকম এরকম করছিস কেন আর রে বেশ করেছি ই ও তোমার বেদে আমার ভাইয়া মা ওই রাহুলি আছে না বিল্ডার চাচার বেটা হ্যাঁ ওই স্কুল থেকে বাড়ি আসার টাইমে আমাকে প্রত্যেকদিন লড়ে জানো গাল টিপি দেয় কান মুলি দেয় আজকেও লাড়ছিল জানো যাহাই লাগছিল আমাকে কি বলছিস রে কইছে ওইখানে দাঁড়িয়ে আছে ইনজামাল মানা করছে তা ইনজামালের কথাও শুনছে না তুমি চলো চ তো যেই দেখছি তাকে এই রাহুল তোর এত বড় সাহস তুই আমার ছেলের গায়ে হাত দিস কখনো কান মুলি দিস কখনো গাল টিপি দিস এত বড় হয়ে গেছিস এত কি স্বভাব রে কই গো আমি তোমার ছেলের গায়ে হাত দিতে যাবো কেন এই তুই আমার কান মুলি দিস নি এখন আমার কান জ্বলছে এই তুই আবার মিথ্যা কথা বলছিস কেন রে তুই আমার সামনে আর কানটা মুলি দিলি আর গালটা টিপে দিলি আবার তুই মিথ্যা কথা বলছিস এই তুই 20 বছরের ধামড়া ছেলে তুই এতটুকু একটা বাচ্চা ছেলেকে লাড়িস কেন রে তোর ভয়ে যে স্কুলে যেতে পারে না পড়তে যেতে পারে না তোর লজ্জা লাগে না আরে তুই বড় হয়ে যদি এরকম করিস তোর থেকে তোকে দেখেও কি শিখবে বলতো দাঁড়া তোর বাপকে আজকে ডাকছি এর বিচার আজকে আমি করেই ছাড়বো দাঁড়া বুবু আমি ওর বাপকে ডেকে আসছি আরে বিশাল হারমে ছেলে গো খালি হ্যান্ডেল গুটি পাচ্ছিল আমাকে হ্যাঁ যা তো ভাই দেখিলি আই ঠিক আছে দাঁড়া তোকে দেখছি আজকে এগো নামো কি হলো রে তোমার বেটা তো জরু কেনে কেন রে কি করেছে সে ওই সাকিব বলে ছেলেটা নাই মোটা করে হ্যাঁ ওই স্কুল থেকে বাড়ি গেছে ওর কান মিলিয়ে দিচ্ছে ওর গাল টিপে দিচ্ছে আবার আমাকেও সাইকেল গুতা মারছে ও তো জরু কেনে কই রে সে ওদের বাড়ির পাশে দাঁড়িয়ে আছে ওর মা সাকিব সব একসাথে দাঁড়িয়ে আছে ওর বেটাও আছে এসো যত দেখছি তার বাগানে কোনো সময় আসা নাই বাগানটাকে আগলানো নাই লোকে ছেলেপিলিকে শুধু লাড়ালাড়ি এই পালাচ্ছিস কোথায় তোর বাবা আগে আসুক আরে চাচি আব্বা আস্তে আস্তে একটু হেগে আসে আমি ছাড়ো কোথাও যাওয়া হবে না চুপচাপ দাঁড়া তোর বাবা আসুক বিচার করবে তারপর যেখানে খুশি যাবি বিশ্বাস না হলে চাচি তুমি সাইকেলটা ধরো আর তুই যা বদনাই করে পানি লাই আমি হাইক বুতে তো ছুচি দিবে মা এটুকু বুঝছে ছুচি দিতে আমি এখনো নিজে হেগে ছুঁচতে পারিনি আমার মা ছুচি দেয় আর ও আমাকে বলছে ছুচি দিতে এত ঢ্যামনা ছেলে কেন রে তুই তোর বাবা আসুক দাঁড়া
এই কি হয়েছে রে? আরে তোমার ছেলে তো বদমাইশ কেন গো? আমার ছেলেটা পথে ঘাটে স্কুলে যেখানে যায় ও সেখানে আমার ছেলেটাকে রম করে লারে, কান মুলি দিবে, গাল টিপি দিবে, আরো বাড়িতে গিয়ে কান্নাকাটি করে। এত বদমাইশ কেন তোমার ছেলে? এই যা সব বলছি সত্যি? আরে না গো আব্বা, সব মিছি কথা বলছি। ওয়ারা মিছি কথা বলছি না তুই মিছি কথা বলছিস রে? হ্যাঁ, তোর এইরকম রিপোর্ট আমি প্রত্যেক দিন পাই, প্রায় দিন পাই। তুই আর বলি বুঝাইতে পারবো না আমি? সারাদিন শুধু রাস্তায় ঢো 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 করে বেড়াবে, কোনো পড়াশোনার নাম নাই, বাগানটা দেখার নাম নাই। তোর স্বভাব কি রে? হ্যাঁ, তুই জীবনে মানুষ হবে না? আরে শুনো শুনো, এত বড় ছেলের গায়ে হাত তুলতে হবে না, ও মেরি হবে না, একটু বুঝিয়ে বলো। আরে বোন, শুধু তোমার ছেলেকে লাই, ও আরো লোকের ছেলে মেয়েকে ওইভাবে খুঁচা মারে লাড়ে রাস্তাঘাটে। ওর লেগে শুনতে শুনতে আমার কান পচি গেল। ওকে মায়ের মুনা তুলি থুবো বলো? জীবনে মানুষ হবে না? চাচা, রাহুল প্রত্যেকদিন আমার এভাবে গাল টিপি দেয়, কান মুলি দেয়, আবার আমার টিফিনও খেইলে, আবার বুলতে গেলে বেশি করে আরো। আরে তুই বাড়িতে খেতে পাইস নে? তুই আর টিফিন বক্স থেকে টিফিন বাইর করে খাইলিস? আরে আর কত শুনবো রে তোর লেগে? হ্যাঁ, কত শুনবো? আরে ও ছোট ছেলে রে, আর তো 20 বছরের ধামাল। তোর কেন ওরকম স্বভাব হবে রে? হ্যাঁ, ও তুই ছোট ভাইয়ের মতন, তুই ওকে ভালোবাসবি, স্নেহ করবি, শ্রদ্ধা করবি, তবে তো তুই ওর কাছ থেকে বড় ভাইয়ের মতন সম্মান পাবি। পাড়ার বাচ্চা ছেলে মেয়েদের সাথে যদি ওইভাবে আচরণ করিস, তাদের কাছ থেকে পাবি সম্মান? ঠিক আছে আব্বা, আর কোনোদিন কাউকে লাড়বো না, আমার ভুল হয়ে গেছে। আর কোনোদিন যদি শুনি কারো ছেলে মেয়েকে লাড়া বিরক্ত করা, আছড়ি মেরে ফেল দেবো পরিষ্কার। বোন, তুমি কিছু মনে করো না, ওয়ার হয়ে আমি তোমার কাছে ক্ষমা চেয়েছি। আরে থাক থাক, ক্ষমা টমা আবার এসব কি? ছেলেকে বুঝাইছো, এটাই অনেক। না বোন, এটাই নিয়ম। ছেলে হয়ে যদি ভুল করে সে দায়ী বাপই হয়। তাই তোমার সাথে ক্ষমা চাচ্ছি, ক্ষমা করে দিও। আমি কথা দিচ্ছি ও আর তোমার ছেলেকে ডিস্টার্ব করবি না কোনোদিন। আরে তুই আর সাথেও বেয়াদবি করেছিস না, ক্ষমা চাইলে? আরে না না, ঠিক আছে থাক। এই শোন, আজ থেকে তোর শাস্তি হবে। আম বাগানে যতদিন আম থাকবে, ওই আম না ওঠা পর্যন্ত তোকে ওই বাগান আগলাইতে হবে। আর যদি কোনোদিন শুনেছি কারো ছেলে মেয়ের পিছনে লেগেছিস, দেখিয়ে দেবো, বুঝিয়ে দেবো। চো, যাও গো বোন, যাও। বাবজি কিছু মনে করিস নি? হ্যাঁ, যা চো। যা ভাই। ঠিক আছে।